জাতিসংঘ সম্মেলন থেকে যা অর্জন করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। কলকারখানা ধ্বংস করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চক্রান্ত হচ্ছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গোপালগঞ্জে ৪ শহীদ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান এবং সর্বশেষ জানিয়ে দেব স্থিতিশীল দেশ গঠনে নির্বাচিত সরকারের বিকল্প নেই বললেন তারেক রহমান। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। জাতিসংঘ সম্মেলন থেকে যা অর্জন করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এই সফরে তিনি বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সাথে বৈঠকও করেছেন। অধ্যাপক ইউনূস মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন সহ ১২টি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সাথে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে ৪০টি উচ্চ পর্যায়ের বৈঠকেও অংশ নেন তিনি। নানা কারণে প্রধান উপদেষ্টার এই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। তারা বলছেন, নানা ইস্যুতে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন সহ পশ্চিমা দেশগুলোর সাথে বাংলাদেশের এক প্রকার সম্পর্কের টানাপোড়েন চলছিল। এই সফরে সেই সংকট অনেকটাই কেটেছে। বিশেষ করে গণতন্ত্র, মানবাধিকার সহ বিভিন্ন ইস্যুতে বাংলাদেশের যে ভাবমূর্তি সংকট ছিল, এই সফরে সেটা কাটানোর চেষ্টা করা হয়েছে। সেই সাথে বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিও তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক শাহাব এনাম খান বলেন, এই সফরে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশের বাস্তব চিত্র তুলে ধরা গেছে এবং তাদের কাছে আস্থার জায়গাটা তৈরি করা গেছে। এছাড়াও অর্থনৈতিক সংস্কারে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিশ্রুতি সহ নানা কারণে এই সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন তারা। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সাথে বাংলাদেশের নতুন সরকারের এক ধরনের সম্পর্কের টানাপোড়েন চলছিল। যুক্তরাষ্ট্র সফরে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বাংলাদেশের একটি বৈঠকের সম্ভাবনাও তৈরি হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠকটি অনুষ্ঠিত হয়নি সফরসূচিতে মিল না থাকায়। বিশ্লেষকরা বলছেন, প্রতিবেশী দুটি দেশের সরকার প্রধানের মধ্যে এই মুহূর্তে একটি বৈঠক হলে তাতে সম্পর্কে ইতিবাচক পরিবর্তন আসত। কলকারখানা ধ্বংস করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চক্রান্ত হচ্ছে বললেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা রয়ে গেছে। এরা এখন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে। কলকারখানা ধ্বংস করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চক্রান্ত করছে। শনিবার ২৮ সেপ্টেম্বর বিকেলে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী কলেজ মাঠে এক বিশাল শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকার জন্য সমস্ত রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করেছে। বিশেষ করে পুলিশ বাহিনীকে ব্যবহার করে হত্যা, গুম, মিথ্যা মামলায় পুরো দেশকে কারাগারে পরিণত করেছিল। আওয়ামী লীগের পতনের পর মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলছে, কিন্তু স্বৈরাচারিণী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার প্রেতাত্মারা রয়ে গেছে। এরা এখন দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, কলকারখানা ধ্বংস করে দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করার চক্রান্ত করছে। সকলকে ঐক্যবদ্ধভাবে এদের চক্রান্ত রুখে দিতে হবে। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ধৈর্য ধরুন, প্রতিশোধ নেবেন না। প্রতিশোধ প্রতিহিংসা বাড়ায়। আওয়ামী লীগের রেখে যাওয়া জঞ্জাল দূর করার জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দায়িত্ব দিয়েছি। যত দ্রুত সম্ভব সংস্কার সম্পন্ন করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা যাবে, ততই নিরাপদ। তিনি বলেন, আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব, সেই দিন আর ফিরে আসবে না। মির্জা ফখরুল বলেন, দেশকে স্বৈরাচার মুক্ত করার আন্দোলনে শ্রমিক ভাইদেরও অনেক অবদান রয়েছে। ৫ই আগস্টের পর আহতদের খোঁজ খবর নিতে অনেক হাসপাতালে গিয়েছি। যাদেরকে আহত অবস্থায় চিকিৎসাধীনে পেয়েছি তাদের ৬০ ভাগই শ্রমিক। শিল্প কারখানা রক্ষায়ও শ্রমিক ভাইদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। কোনো অপশক্তি যাতে শিল্প কারখানার ক্ষতি করতে না পারে, সেজন্য সকলকে চোখ কান খোলা রাখতে হবে। গোপালগঞ্জে ৪ শহীদ পরিবারকে জামায়াতের আর্থিক সহায়তা প্রদান। গোপালগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে শহীদ ৪ পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলাম। শনিবার ২৮ সেপ্টেম্বর বিকেল ৪টায় গোপালগঞ্জ সদরে আল হেরা মাদ্রাসায় আয়োজিত এক অনুষ্ঠানে নিহতদের প্রত্যেক পরিবারকে নগদ ২ লাখ টাকা করে মোট ৮ লাখ টাকা সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি হামিদুর রহমান আজাদ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আমির মাওলানা বদরুদ্দীন আহমদ, গোপালগঞ্জ জেলার সাবেক আমির অ্যাডভোকেট ডক্টর আজমল সরদার, গোপালগঞ্জ জেলা আমির অধ্যাপক রেজাউল করিম ও সেক্রেটারি আল মাসুদ খান। প্রধান অতিথি হামিদুর রহমান আজাদ তার বক্তব্যে বলেন, ৫ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে
দেশ ফ্যাসিবাদী সরকারের হাত থেকে পুনরায় স্বাধীন হয়েছে। এদেশকে নিয়ে এখনো বিভিন্ন ধরনের চক্রান্ত চলছে, তাই আমাদের আগামী দিনের এই দেশকে আদর্শ কল্যাণমূলক রাষ্ট্রে গড়ে তোলার জন্য সকলে মিলে কাজ করতে হবে। তিনি বলেন, ছাত্র জনতা স্বৈরাচারী সরকারকে বিদায় দিয়েছে, জনতার রোষে এ সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে। অতএব এ দেশকে গড়তে হলে আমাদেরকে সকলকে মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। স্থিতিশীল দেশ গঠনে নির্বাচিত সরকারের বিকল্প নেই বললেন তারেক রহমান। স্থিতিশীল দেশ গঠনে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জুলাই-আগস্টের বিজয়কে আমরা মর্যাদা দিতে ব্যর্থ হলে কিংবা হামলা-মামলা, গুম, খুন, হয়রানির শিকার নেতাকর্মীদের মূল্যায়ন না করলে ইতিহাস কাউকেই ক্ষমা করবে না। শনিবার বিকেলে ঝিনাইদহের পায়রা চত্বরে এক সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তারেক রহমান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকায় গুলিতে সাব্বির ও রাকিব হোসেন নিহতের প্রতিবাদ এবং জড়িতদের বিচার দাবিতে এ সমাবেশ করে জেলা বিএনপি। জেলা বিএনপির সভাপতি এম এ মজিদের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন দলের জাতীয় নির্বাহী কমিটির খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক অনিন্দ ইসলাম অমিত, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ। তারেক রহমান বলেন, গণতন্ত্র ও অধিকারের বিশ্বাসী সবাই বুঝতে পারেন, একমাত্র নির্বাচিত সরকারই বৈদেশিক বিনিয়োগ, আন্তর্জাতিক বিশ্বের আস্থা, রাষ্ট্রের স্থিতিশীলতা ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পারে। তিনি বলেন, কদিন আগেও মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেননি। বিগত ১৬ বছর স্বৈরাচারের অত্যাচার, নির্যাতনে অতিষ্ঠ ছিল। স্বৈরাচার পালিয়ে যাওয়ার পর সুযোগ এসেছে মানুষের অধিকার প্রতিষ্ঠার। যেসব মানুষ নিজেদের সব উজাড় করে দেশ স্বৈরাচার মুক্ত করলেন, তাদের ত্যাগ সেদিন সফল হবে যেদিন সবাই রাজনৈতিক ও নিজের অধিকার ফিরে পাবেন।